রমজান স্পেশাল ইফতার রেসিপি বাঁধাকপি, গাজর, আলু আর মুরগির মাংস ঘরে থাকলেই কিন্তু ইফতার রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে একটু ভিন্ন স্বাদের ইফতার তৈরি করে দেখাবো। প্রতিদিন একই রকমের ইফতার খেতে কিন্তু কারোই ভালো লাগে না। চলুন তাহলে রেসিপিতে চলে যাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ আলু কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। আর আমি আলু আর গাজরটাকে কিন্তু বেশ ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি আলু আর গাজরটাকে লবণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মাখিয়ে নিলে দেখতে পারবেন এখান থেকে বেশ পানি বের হতে শুরু করেছে। আমি পানিটাকে চেপে অন্য একটা বাটিতে গাজর আর আলুটাকে উঠিয়ে নিচ্ছি। আমি গাজর আর আলুটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন গুঁড়া। যদি আপনাদের হাতের কাছে আদা রসুন গুঁড়া না থাকে তাহলে এটা বাদও দিতে পারেন, চাইলে আদা রসুন পেস্টও দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আমি এখানে হাফ কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। আর মুরগির বুকের মাংসটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটাকে একটু বুঝে দিতে হবে, কারণ আমরা আগে যে আলু আর গাজরের সঙ্গে কিন্তু লবণ দিয়েছিলাম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে এখন আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। পানিটা আমি একবারে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর এই মিশ্রণটা তৈরি করে নিব। পানিটা যদি আমি একসঙ্গে দিয়ে ফেলি তাহলে কিন্তু এটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে। এটা কিন্তু পাতলা করা যাবে না, একটু টাইটই রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি টাইটই রয়েছে। এবার আমি এই নাস্তাগুলো যেভাবে তৈরি করব ঠিক সেভাবেই শেপ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে করে গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লম্বা গোল চ্যাপ্টা যে কোনোভাবে কিন্তু তৈরি করতে পারেন। আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি এখানে একে একে বেশ অনেকগুলো নাস্তা দিয়ে দিয়েছি। অতিরিক্ত গরম তেলে বা অতিরিক্ত হিটে কিন্তু এগুলোকে ভাজা যাবে না, তাহলে উপর থেকে দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে। আর একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। আমার এগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। এগুলো ইফতারে খেতে পারেন বা চাইলে বিকালের নাস্তায়ও কিন্তু যে কোনো সময়ে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।